কুরবানি ঈদের আগে আমরা যখন গরুটা বেচাবো কমপক্ষে হলো আমি যেটা মনে করি আল্লাহ তাআলা যেন আমাকে যেন দেয়, আর আমি যেটা নিয়াত করেছি আর আমি যেটা হিসাব করেছি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা, আমি কিন্তু অবশ্যই এই যে গরুগুলো শুয়ে আছে এই গরুগুলো থেকে আমি নিম্ন ক্লাস 1,20,000 থেকে 30,000 টাকা আমার কিন্তু আসবে। আমি এটা হিসাব। আমি মোহাম্মদ হাসিনুর রহমান, নীল এগ্রোর পরিচালক। আমরা কুরবানি ঈদের জন্য কিছু গরু আমরা কিনেছি। এই গরুগুলোর বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি যে এই গরুগুলো ছোট এবং গাই গরুগুলোর পার্থক্যটা কি, এবং কুরবানি ঈদের জন্য কোন ধরনের গরু কুরবানিতে খাবে এই বিষয়টা আমি আলোচনা করব। এখন আপনারা বলেন যে কুরবানি ঈদেতে দেখা যাচ্ছে যে ভাইয়া ষাঁড় গরু চলে, ভাইয়া ষাঁড় গরুর সাথে আপনার কিন্তু এরকম বকনা গরুও চলে, এবং বকনা গরু কোন ধরনের বকনা গরুগুলো চলে আমি এই বিষয়টা আমি আপনার সাথে আলোচনা করব। এবং আপনারা আমার কথাটা গুরুত্বভাবে আপনারা শুনবেন যে কুরবানি ঈদে বকনা গরু কোন ধরনের প্রয়োজন এবং কোন ধরনের গরু কুরবানি ঈদের দাম পাবেন, আপনারা পয়সা করতে পারবেন। যারা আপনাদের ছোট খামারি যারা যারা তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য খুব প্রয়োজন এটা। হাড্ডিসার গরু যারা আপনারা করবেন তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বকনা গরু যে চলে কুরবানির সময়, এটা কোন ধরনের গরু চলে সেটা আপনাকে আমি ধারণা দেব। এই ধারণাটা হয়েছে আমি কিন্তু এই গরুটা আমি কিন্তু কিনেছি, এই গরুটা আমি কিনেছি। এই গরুটা দেখা যাচ্ছে যে এই গরুটার দাম আমার কিন্তু 55,000 টাকায় কিনেছি। আমি যে 55,000 টাকায় কিনেছি গরুটা আমি কিনলাম। এখন এই গরুটা দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে অথবা দিনাজপুর, পঞ্চগড়, আপনার বিভিন্ন জায়গাতে এই ধরনের গরুগুলো কিন্তু হচ্ছে যে 5 জন মিলি 4 জন মিলি কিন্তু সাধারণত তারা কিন্তু এটা বাটোরা করে নেয়। বাটোরা করে বলতে কুরবানিতে 7 নামে যেহেতু কুরবানি হয় 7 জনে নেয়, 5 জনে নেয়, 6 জনে নেয়। এখন ওদের কাছে টাকা আছে ভাইয়া আপনার 80,000 টাকা। এখন 80,000 টাকা দিয়ে দেখা যাচ্ছে যে ওরা ষাঁড় গরু পাচ্ছে না, তারা কিন্তু অবশ্যই এই ধরনের সৌন্দর্য গরু দেখে এরা কিন্তু এই ধরনের গরুটা কিনবে। এই জন্য আমরা এই গরুটা আমরা 55,000 টাকা কিনেছি, একে আমরা 10,000 টাকা খাওয়াবো, 65,000 পড়বে, আমরা 80,000 টাকা বেচাবো, 85,000 টাকা বেচাবো। আমাদের একটা আইডিয়া এরভাবে কিন্তু বেচা যাবে কুরবানি ঈদেতে। এবং তার সাথে আমি একটা ছোট গরুর কথা বলি। এখন এই গরুটা কিন্তু কিনেছি আমি আপনার একটু বেশি টাকায় করে, এটা গরু একটু মানে ভালো আছে। আমি এটা কিনেছি আবার 40,000 টাকায়। আপনারা দেখেন যে এই গরুটা কিনেছি আমি 40,000 টাকায়। এখন 40,000 টাকা করলাম, এই গরুটা কিন্তু আমার কিন্তু বেশি খাবে না, এই গরুটা মাত্র আমার 8,000 টাকা খাইলে এই গরুটা কিন্তু আমার হয়ে যাবে। এই গরুটা কিন্তু আমার 8,000 টাকা খাইলে কিন্তু হয়ে যাবে। এখন এই গরুটা যে আমি কিনলাম, এই গরুটা আমাদের আর দেখা যাচ্ছে যে দুজনে কুরবানি দিবে, দুইজনে কুরবানি দিবে। এখন দুইজনে কুরবানি যদি দিতে যায় দেখুন গরুটা দেখা যাচ্ছে যে আমার 60,000 টাকা বেচা বিক্রি হবে। 60,000 টাকা বেচা বিক্রি হলে আমি 40,000 কিনছি, 10,000 টাকা ধরলাম খাওয়াইলাম, 10,000 টাকা খাওয়াইলে কিন্তু এই গরুটাতে আমাদের কিন্তু 10,000 টাকা হলো টেকবে। এবং আমি বলি যে এই গরুটা যে দুজন মিলে কুরবানি দিবে, এবং আপনি এই গরুটা আপনারা দেখবেন আমরা কুরবানি ঈদের সামনে আমরা কিন্তু দেখাবো যে এই গরুটা মানে কীরকম লোড হইলো, কীরকম দাম হবে, এই বিষয়টা আমি আপনাদেরকে কিন্তু বুঝাবো। আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে কুরবানি ঈদের আগে আমরা বর্তমান যে গরুগুলো আমরা কিনবো 23শে রমজান থেকে গরুগুলো আমরা কিনবো, এইগুলো গরু আমরা কোন ধরনের গরু কিনবো এবং কত দিনের মধ্যে হবে, এবং এইগুলা গরু কুরবানি ঈদে বেচা যাবে কিনা, এবং কুরবানি ঈদে এসব গরু কুরবানি হবে কিনা আপনার এটা বিষয়ে জানতে হবে। এবং আমি বলি এখন এই গরুটা দেখা যাচ্ছে, আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন এই গরুটা, তার শিংটা আমি দেখেছি, তার শিং ডালা ভালো, তার মাথা ভালো, এই দেখেন সব কিছু ভালো। এই গরুটা আমি কত কিনছি, এই গরুটা কিন্তু কিনছি আমি মাত্র 29,000 টাকায়। আমি 29,000 টাকা গরুটা কিনেছি। কুরবানি ঈদের সময় এমনি কিন্তু আপনার গরুর চাহিদা বেশি, চাহিদা বেশি হওয়ার কারণে যাদের টাকা আছে কম, আপনার 50,000 টাকা আছে, এখন 50,000 টাকা দিয়ে উনি কুরবানির বাজেট করেছে, ছোট সংসার, এখন উনি 50,000 টাকা দিয়ে কুরবানি দেবেন, তারা কিন্তু এই ধরনের গরুগুলো কুরবানি দেবেন, তারা কিন্তু ষাঁড় গরু 50,000 টাকা দিয়ে পাবে না। যেহেতু পাবে না তাইলে ওই লোকগুলো কোন ধরনের গরু কুরবানি দেবেন? তো ওই ধরনের গরু কিন্তু এই ধরনের গরুগুলো কিন্তু ওরা কিন্তু কুরবানি দেবেন। এই জন্য আমরা এই উপলক্ষ করে আমরা এই ধরনের গরুগুলো কিনেছি। আমরা প্রতি বছর
আমার শুধু খালি আজকের বিষয়টা নয়, আমাদের এই কুরবানি ঈদের কথা নয়, আমাদের তো আরও অভিজ্ঞতা আছে। আমরা ওই অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলতেছি, পূর্বের যে অভিজ্ঞতাটা আছে, পূর্বে যে আমরা যে পরিকল্পনা করি, পরিকল্পনা আমরা গরু বেচাই এবং চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই ধরনের গরুগুলাই বেচাই। এটা কুরবানি ঈদে কিন্তু চাহিদা হয়। এবং আমি বলি, এখন এই গরুটা আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা এই গরুটা চিহ্নিত করে রাখবেন। কুরবানি ঈদের তার বেশি দিন নাই, এখন কুরবানি ঈদের আগে এই গরুগুলো হচ্ছে কিনা, বেচা যাবে কিনা, সেটা আমি আপনাদেরকে কিন্তু দেখাবো। এখান থেকে আপনাদের কিন্তু শিক্ষণীয়, আপনারা শিখবেন। যারা তরুণ উদ্যোক্তা, যারা আমাদের কাছ থেকে অনেক পরামর্শ নিচ্ছেন, তা অনেকেই কিন্তু খামার করতেছেন, এবং যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি বলতেছি, আপনারা এইটাকে ফলো করেন। আমি কি ধরনের কথাগুলো বলতেছি, কি ধরনের পরামর্শগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনি এগুলোতে হিসাব করবেন। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখেন, আপনারা জানেন, আপনারা বুঝেন যে হাসান ভাই আমাদেরকে কি বার্তা দিচ্ছে, আমাদেরকে কি দেখাচ্ছে, আমাদেরকে কি বোঝাচ্ছে, এইটা বিষয়ে আপনারা কিন্তু শুনবেন। আপনাদেরকে আরেকটি কথা বলি, আমি আরেকটি গরু কিনেছি। এই গরুটা কিনেছি আমি কত টাকা? 32,000 টাকায় কিনেছি। এখন এই গরুটা আমি 32,000 টাকা কিনেছি। এটা গরু কিন্তু মাত্র 2 দাঁত, গরুটা 2 দাঁত। এখন এই গরুটা একবার বাচ্চা হয়েছে, আর কোনো বাচ্চা হয় নাই। এখন এই গরুটা আবার দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু বলে যে আমরা বাচ্চি গরু কুরবানি দেবো, আমরা বাচ্চি গরু কুরবানি দেবো। বাচ্চি গরু দেখা যাবে এইটা কিন্তু বাচ্চি হয়ে যাবে, এটা বলবে যে এটা বাচ্চা টাচ্চা হয়নি মনে হয়, এরকম হয়ে যাবে। 60 দিন পরে কিন্তু এরকম হয়ে যাবে, এরকম সৌন্দর্য হয়ে যাবে। এবং এই গরুটা এবং চাহিদাও বেশি হবে। হাট যখন নিয়ে যাবেন তখনই কিন্তু বেচা বিক্রি হয়ে যাবে, অনেক কাস্টমার থাকবে, কাস্টমার টানবে যেটা বাচ্চি গরু বাচ্চি গরু, এইভাবে কিন্তু এটা আপনি বিক্রয় কিন্তু বেশি করতে পারবেন, এটুকুর চাহিদাও বেশি। এই ধরনের গরু কিনা কিন্তু আরও ভালো। আপনারা একটা জিনিস দেখবেন, আজকে যে আমি কথাটা বলেছি, আজকে কিন্তু দেখা যাচ্ছে গরুটা কিন্তু অসুন্দর। কুরবানি ঈদের আগে ভাই আপনারা চিনতে পারবেন না, আপনারা বলবেন যে হাসান ভাই কিন্তু এই গরুটা হয়, গরুটা আপনি চিহ্নিত করে রাখবেন, কিন্তু আপনারাই বলবেন ভাইয়া কি এই গরুটা কি হয়, আমি বলবো ওই গরুটাই হয়। কেন হয়, কেন ওইটা কিন্তু আপনি পরীক্ষা করে দেখবেন। কেন, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, এর কিন্তু শিংয়ের ডালা আছে, এই দেখেন, তার কোনো শিং টিং নেই, সুন্দর, এই ছোট 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 দেখাচ্ছি, এই এবং তার চেহারাটা দেখবেন এবং তার চিহ্নিত করে রাখেন। আমি আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে আমি এই যে কানগুলা দেখাচ্ছি, আপনাকে এই ফেসটাই চিহ্নিত করে রাখবেন। আপনাদেরকে আমি এই দিক দিয়ে ঘুরিয়েও দেখাচ্ছি, আপনারা দেখবেন, আপনার পরবর্তী আপনি অবাক হয়ে যাবেন যে আসলে গরু খাওয়াইলে গরু ঠিক মতো যদি ট্রিটমেন্ট দেওয়ানো যায়, গরু যদি ঠিক মতো যদি আপনার ফর্মুলা অনুযায়ী যদি গরুকে যদি আপনি ট্রিটমেন্ট দেন, খাওয়ান, আপনি যদি ম্যানেজমেন্ট ভালো করতে পারেন, ভাই সম্ভব হবে আপনাদেরও। এবং আপনার অবাক হয়ে যাবেন, আসলেই গরুকে যদি সঠিকভাবে যদি খাওয়া দেওয়া যায়, ট্রিটমেন্ট করানো যায়, গরু এত সুন্দর হয়। আর গরুকে আমি একটা জিনিস এর কথার মধ্যে বলি, আমাদের শুরুতে কিছু ট্রিটমেন্ট আছে, এটাও আমি আপনাদেরকে বোঝাবো এবং বলবো আমরা কি কি ট্রিটমেন্ট দেই, প্রথমে কি দিব, তারপরে কি দিব, তারপরে কি দিব, এটা আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে বোঝাবো। আজকে আমি গরুগুলোর বিষয় বলতেছি, আপনারা এই ধরনের গরুগুলো কিনবেন। আপনাদেরকে আমি একটা বলি, এই যে কালো গরু, এটা কিন্তু কালো, এটা ক্রস, এটা কত কিনেছি, এটা কিন্তু আমি কিনেছি 56,000 টাকা দিয়ে, এটা কিনছি আমি 56,000 টাকা দিয়ে। এটা কিন্তু আবার বাচ্চি, আপনাকে বললাম যে এটাও কিন্তু বাচ্চি, এটার কিন্তু আরও চাহিদা হবে। যে বাচ্চি গরু দেখা যাচ্ছে কুরবানি ঈদে 80-90 পর্যন্ত কিন্তু কিনবে, 80-90 পর্যন্ত কিনবে এই বাচ্চি গরু। আপনি এই ধরনের গরু যদি আপনারা যদি কিনেন, অবশ্যই কিন্তু কুরবানি ঈদে আপনাদের পয়সা হবে, আপনারা লাভ করতে পারবেন। আপনারা আরেকটা জিনিস ফলো করে রাখবেন, যে আমাদের এই গরুটা এই যে শিংগুলো সামনের দিকে আগা, এবং এই শিংগুলোতে সামনের দিকেই আপনারা মনে রাখবেন, এই গরুটাকে আপনারা চিহ্নিত করে রাখবেন, এই শিংগুলো, এটা কিন্তু তার চিহ্নিত, এবং এটা ফলো করে রাখবেন। তার এই গরুটার যে আমাদের 60 দিনের 70 দিন, এটা কিন্তু 70 দিন খাবে, 70 দিনের গরুটা কীরকম সৌন্দর্য হয় এবং কত রকম রূপ হবে, স্বাস্থ্য হলে কিন্তু শরীরটা চেঞ্জ হবে। আপনারা এই জন্য এই গরুটাকে ফলো করে রাখবেন যে এই গরুটা হয় কি না। আপনাকে যে আমি 70 দিনের পর 60 দিনের মাথায় যে আমি যে আপনাদেরকে দেখাবো,
যে ভাইয়া এই গরুটা আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম না 23শে রমজানে, আমি যে 23শে রমজানে আপনাদেরকে একটা ছবি দিয়েছিলাম, গরু দেখিয়েছিলাম, এই গরুটা আমি যে আপনাদেরকে আবারও যে আমি যে 60 দিন পরে যে দেখাবো এই গরুটা হয় কি না, এটা তো আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে। এবং আমি বলি এই গরু কটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার, আপনারা মনে করবেন যে কুরবানি ঈদের আগে আমরা যখন গরুটা বেচাবো কমপক্ষে হলো, আমি যেটা মনে করি আল্লাহ তাআলা যেন আমাকে যেন দেয়, আর আমি যেটা নিয়াত করেছি আর আমি যেটা হিসাব করেছি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা, আমি কিন্তু অবশ্যই এই যে গরুগুলো শুয়ে আছে এই গরুগুলো থেকে আমি নিম্ন ক্লাস 1,20,000 থেকে 30,000 টাকা আমার কিন্তু আসবে। আমি এটা হিসাব করেছি কেন আসবে, আর আমি এটা নিশ্চিত কেন হচ্ছি এবং আমি বলতে পারতেছি এই জন্যে আমি যে পুরনো অভিজ্ঞতা যা আমার যতটুকুই আছে, আমি পূর্বে যেভাবে গরু বিক্রয় করেছি, পূর্বের যে আমার ইতিহাস আছে, পূর্বে যে আমি কুরবানি ঈদে যেভাবে আমি গরু বিক্রয় করেছি, যেভাবে গরু পার পিস আমার লাভ আসে, কোন গরুটা কত টাকা লাভ আসে, কোন গরুটা কী রকম আসে এবং কোন গরুটা কত টাকা খেতে পারে, আমি এই অভিজ্ঞতার খাতিরে আমি কিন্তু বললাম যে আমার এই গরুগুলোতে আমার 1,20,000 থেকে 30,000 টাকা আমার কিন্তু আসবে, আর ইনশাআল্লাহ আসবে শিওর। এবং আপনাদেরকে বলি যে আমাদের যে আমি ছোট গরু কিনলাম এবং গাভী গরুলা আমি বড় গরু কিনলাম না কেন, আপনাকে আমি সাপোজ বলি, আপনি 1,00,000 টাকা দিয়ে একটা শুকনো গরু কিনেছেন, এই গরুটা আপনার 20,000 25,000 টাকা খাবে, তাইলে আপনার 1,30,000 35,000 টাকা হয়ে যাবে, তখন কিন্তু কুরবানি দিয়ে তখন কিন্তু আপনার এই ধরনের গাভী গরু চলবে না, হাড্ডিসার গরু ওই ধরনের কুরবানি ঈদে চলবে না। আপনাদেরকে ভুল করে আপনি বড় গরুগুলা কিনবেন না কুরবানি ঈদের উপলক্ষ করে, কুরবানিতে বড় গরুগুলা কিন্তু চলে না, চলে না বলতে চলে, আপনি ওইরকম রেট পাবেন না, আপনার ওরকম লাভ আসবে না। আপনার মাঝাম গরু যেগুলো আপনার 70,000 80,000 90,000 সর্বোচ্চ 1,00,000 টাকা, এই ধরনের গাভী গরুগুলো চাহিদা হয় কুরবানি ঈদে বেশি, আপনার এই ধরনের গরুগুলো যদি আপনারা কিনেন অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। এবং দ্বিতীয়তে আমি বলি যে আপনার যে বাইসে আপনার বড় গরু হয়ে গেছে, বড় গরু আছে, তখন দেখবেন অনেক কাসাইরা যারা কাসাই তারা কিন্তু ওই ধরনের গরুগুলো কিনে, তখন তারা কিন্তু আপনার ওইভাবে বিক্রয় করে যে ওরা ওই হিসাব করে বিক্রয় করে, তাহলে কুরবানি যারা দিবে তারা কিন্তু নেবে না, তারা কিন্তু নেবে না, কম 2-1টা পার্টি পাইবেন আপনি। এবং কাসাইরা কিনলে আপনার ওরকম কিন্তু বেনিফিট আসবে না। আর যারা আপনার কুরবানি দিবে তাদের জন্য, তারা তো 2,000 টাকা বেশি দিয়েও কিনতে পারে, তাদেরকে চোখে যখন লাগবে আপনি 2 জন মিলে শেয়ার আছে, 4 জন মিলে শেয়ার আছে, 4 জন মিলে বলতেছে না এই গরুটা ভালো, এই গরুটা বাচ্চি গরু বাঞ্জি গরু, এটা বাচ্চা হয় নাই, এই ধরনের গরুগুলো তখন ওরা কিন্তু দেখবে না, একজন 1,000 বাড়ে দিয়েছে, আরেকজন 1,000 বাড়ে দিয়েছে, এরকমটা হয়ে যায়, যেহেতু তাদের চয়েস হয়েছে, তারা যেহেতু কুরবানি দেবে, এই জন্যে আপনি সৌন্দর্য গরু এবং বাচ্চি গরু দেখে আপনারা গরুগুলা কিনবেন। কুরবানির সময় এই গরুগুলার জন্য আপনার বাচ্চি মতো দেখা যায় এবং বাচ্চি গরু চাহিদা ভালো থাকবে, আপনাদের লাভ থাকবে ভালো এবং কাস্টমারেরও আপনার চাহিদা বাড়বে। এই জন্যে আপনি রেটের চেয়েও হলে 5-10 হাজার টাকা বেশি বিক্রয় করতে পারবেন, অত্যন্ত 3-4 হাজার টাকা বেশি আপনি বিক্রয় করতে পারবেন। এই জন্যই পারবেন যে পার্টনারগুলো তখন গরুটাকে চয়েস করে এবং আপনিও এটা উপস্থাপন করে বুঝাইতে পারবেন আমার এই গরুটা বাঞ্জি এবং বাচ্চি গরু, এই গরুটা ভালো। প্রিয় খামারি বন্ধুগণ, আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি যে আপনারা যে আমি এইগুলো গরুকে আমি বলতেছি আপনাদেরকে যে 60 দিন 70 দিনে আমি গরুকে খাওয়াবো, 60-70 দিনে আমি বিক্রয় করব, ভাইয়া আমি খাওয়াবো কি? অনেকেই প্রশ্ন করে ভাইয়া আপনি কি খাওয়াবেন, এটার পদ্ধতি কি? ভাইয়া আপনাদেরকে খাওয়াতে হবে ফিড তৈরি করে, আমাদের কিন্তু রেডিমিক্স ফিড আছে, আমরা ফিড তৈরি করি, আমরা কিন্তু খাওয়াই। এবং আমরা কি দিচ্ছি, আমরা গরুটাকে কত % প্রোটিন হচ্ছে, কত % আমরা প্রোটিন খাওয়াবো, এই বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে। আমরা কিন্তু হিসাব করি এই গরুটাকে আমার কয়শো গ্রাম প্রোটিন খাবে, ওই গরুটা কয়শো গ্রাম প্রোটিন খাবে, আরেকটি গরু কয়শো গ্রাম প্রোটিন খাবে এবং কতটি ফিড খাবে, আপনার কয় কেজি ফিড খাবে,
এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। আমরা কিন্তু হিসাব করি যে এ বড় গরু এ খাবে ফিট কতটুকু, এ ছোট গরু এ খাবে ফিট কতটুকু, এই আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। এবং আমরা যে রেডিমিক্স খাদ্য যেটা আমাদের আছে, আমাদের যে বাংলা ফিড যেটা আছে, আমরা যে ফিডটা আমরা তৈরি করি ওই ফিডটাই কিন্তু আমরা খাওয়াবো। এবং এই ফিডটার ভিতরে আমাদের প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, টক্সিন এবং অ্যামাইনো অ্যাসিড এবং সব কিছুই মিলে কাঁচামাল সহকারে আপনাদের 22% একটা আমরা প্রোটিন তৈরি করব। এই 22% প্রোটিন দিয়ে একটা ফিড তৈরি করব। এই ফিডটাই আমরা কিন্তু গরুকে খাওয়াবো। এবং আপনি ডিমান্ড করবেন। আর আপনাদের একটা জিনিস হবে, আপনাদের প্রোটিন অনুযায়ী আপনার খাদ্য খাই যায়, গরুর কত পার্সেন্ট প্রোটিন থাকতে হবে আপনার এইটা নিয়েই আপনাকে কাজ করতে হবে। যদি আপনি না বুঝেন, আমি এই গরুটার কথাই বলি, এই গরুটাতে কী ট্রিটমেন্ট দেবো। এই গরুটা কিন্তু দেখা যাচ্ছে যে গরুটা ক্যালসিয়ামের শর্ট আছে, এই গরুটাতে আয়রনের শর্ট আছে, এই গরুটা জিঙ্কের শর্ট আছে, এই গরুটাতে এডির শর্ট আছে। আমি বলবো খাদ্যের ভিতরে যদি আপনার জিঙ্ক থাকে, খাদ্যের ভিতরে আপনার আয়রন থাকে, খাদ্যের ভিতরে যদি আপনার ভিটামিন ফিটামিনসগুলো ভালো থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 3টা করে ডোজ করলেন, তাতে কিন্তু আপনার হয়ে যাবে। এবং এই জন্য বলি, আপনারা অবশ্যই আপনারা গরুকে আপনারা সুন্দরভাবে একটা ফিড তৈরি করে সুন্দরভাবে মেডিসিন নিয়ে আপনারা গরুগুলো খাওয়াবেন। আপনাদের যারা বিশ্বস্ত লোক আছে, বিশ্বস্ত লোকের কাছ থেকে আপনারা মেডিসিন নিয়ে, কাঁচামাল নিয়ে, আপনি সঠিক পরামর্শ নিয়ে আপনি একটা ফিড তৈরি করবেন। এবং আমি বলি, আপনারা বলেন যে হাটে বাজারে একটা ফিড পাওয়া যায়, আপনার বিভিন্ন রকম কোম্পানি আছে ফিড পাওয়া যায়। ভাইয়া ওই ধরনের ফিড খেয়ে আপনাদের গরু হবে না। এবং অনেকেই একটা আমি দেখি যে ফর্মুলা সাজিয়ে দিয়েছে, ডাইলের খোসা দিয়েছে, আপনার ভুসি দিয়েছে, এঙ্কারের ভুসি দিয়েছে, বুটের ভুসি দিয়েছে। ভাইয়া খালি ভুসি দিয়েই আর খোসা দিয়েই আপনাকে বুঝাইয়েছে। ভাইয়া অত খোসা অত ভুসি দিয়ে ভাইয়া গরু হইবে না। আপনাকে গরুকে ফ্যাট বিষয় জানতে হবে, প্রোটিন বিষয় জানতে হবে। আপনার এই বিষয়টা জেনে আপনাদেরকে গরু করতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, যারা আপনার ফিট বিষয় বুঝে, ফিট ফর্মুলা বিষয় বুঝে, যারা ফিট বিষয় নিয়ে কাজ করেছে, তাদের কাছে পরামর্শ নেবেন। এবং আমি দেখি যারা ইউটিউব দেখে এবং বিভিন্ন দেখে একটা ফর্মুলা সাজায়, হাঁকাও ফর্মুলা সাজাইছে, ফর্মুলা সম্পর্কে উনি বুঝে না, উনি ফ্যাট সম্পর্কে বুঝে না, উনি প্রোটিন সম্পর্কে বুঝে না, হাঁকাও একটা ফিট তৈরি করে দিল। ওইভাবে গরু খেয়া হয় না ভাই। এটা আপনাদের 4 মাস লাগবে, 5 মাস লাগবে ভাইয়া। ও ধরনের ফর্মুলা দিয়ে না দিয়ে আপনার সঠিক লোকের কাছে, সঠিক অভিজ্ঞতা লোকের কাছ থেকে একটা ফর্মুলা নিয়ে আপনি ফিট তৈরি করে খাওয়ান, ইনশাল্লাহ আপনার গরু আপনার 60 থেকে 70 দিনের গরু আমরা ইনশাল্লাহ হয়ে যাবে।